নামাজ আপনি পড়েছেন, বাপ মার বদদুয়া আপনার সঙ্গে আছে। রোজা আপনি রেখেছেন, বাপ মার বদদুয়া আপনার সঙ্গে আছে। রোজার মাসে এলাকার মানুষদের মধ্যে ইফতারি বন্টন করেন, অনেক দান খয়রাত করেন, অথচ নিজের বৃদ্ধা আব্বা মাটা ঘরের কোনায় একটু খেজুরের জন্য, একটু ইফতারির জন্য কান্নাকাটি করে। মায়ের সঙ্গে বহুদিন হয়ে গেল সম্পর্ক নাই। নাজাত পাবেন? নাজাত পাওয়া কি সম্ভব হবে বলে মনে হয়? বাবাজি, পরিবর্তন হয়ে যান, পরিবর্তন হয়ে যান। হে ছেলেরা, যুবকেরা ও আমার মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী ছোট্টবেলাতে আম্মাজানকে হারিয়েছিলেন। বিশ্বনবী আমার শিশুবেলাতে মাকে বিদায় দিয়েছিলেন। বিশ্বনবী আমার দরবার শরীফে একদিন ওয়াজ নসিহত করেন। মদিনার মসজিদে সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে আলাপ আলোচনা করেন। এমন সময়তে একজনা বৃদ্ধা মা বিশ্বনবীর সামনে এসে হাজিরা দিলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন। নিজের গায়ের উপরে থাকা চাদরটা নবী আমার হাতে নিয়ে ভাঁজ করে সুন্দর করে আসন করে বিছিয়ে দিলেন। এ ছেলেরা, যুবকেরা ও আমার মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মাকে আমন্ত্রণ জানালেন, আহ্বান জানালেন, জননী মা আপনি এই আসনটাতে বসুন, আপনি আসনটাতে বসুন। যখন বৃদ্ধা মহিলাটা বিশ্ব নবীর কাছাকাছি হলেন, আল্লাহ নবী আমার, নূর নবী আমার বৃদ্ধা মহিলা মায়ের হাতখানা ধরে কোমল ভাবে আসনে গিয়ে বসিয়ে দিলেন। জুড়ে বলুন। কিছুক্ষণ আলোচনা হলো, কথাবার্তা হলো, মহিলাটা চলে গেলেন। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর এই মহিলাটা কে ছিলেন? এত তাজিম আপনি কার জন্য করলেন? হুজুর মহিলাটা কে ছিলেন আমরা কি জানতে পারি? এ ছেলেরা, যুবকেরা ও আমার মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী নূরের জবান দিয়ে ওই সময় জানিয়েছিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, জেনে রাখো, আমি নবী মুহাম্মদ শিশুবেলাতে আম্মাজানকে হারিয়ে ফেলেছি, ছোট্টবেলাতে মাকে বিদায় দিয়েছি, মায়ের খাই খেদমত করার কোনো সুযোগ আমি লাভ করি না। এই মহিলাটা যিনি আমার সামনে বসে কিছুক্ষণ আলাপ আলোচনা করলেন, যার জন্য আমি নবী মুহাম্মদ আমার গায়ের চাদরখানা তানার বসার আসন বানিয়ে দিলাম। এ মহিলার অন্য কেহ নয়, আমার দুধমাতা আম্মা জান হালিমা সাদিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ছোট্টবেলাতে আমি মাকে হারিয়েছি, মায়ের খেদমত করার সুযোগ আমার খুব বেশি হয়নি, আমি মাকে বেশি খেদমত আঞ্জাম দিতে পারিনি। তবে যে মহিলা আমার সামনে এসেছিলেন, এনাকে তাজিম করতে আমি নবী ভুলিনি। জোরে বলুন। ইনি ছিলেন আমার সেই দুধমাতা আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর কত সুন্দর সম্মান করলেন। বিশ্বনবী আমার মায়ের তাজিম করা শেখালেন। এ ছেলেরা, রাস্তাঘাটে যেখানে সেখানে বেরিয়ে যায়, কখনো কি মায়ের দোয়া চাওয়া হয়? মায়ের দোয়া কি কখনো চেয়েছি আমরা যে মা আমি অমুক স্থানে যাচ্ছি, একটু দোয়া করু? কখনো কি হয়? আজকে সন্তান মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, বাপের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এই বাপ মায়ের বদদোয়া লাগবে কি লাগবে না? এই আব্বা মায়ের বদদোয়া পাবে কি পাবে না? আব্বা আম্মারা মুখ দিয়ে বদদোয়া করা লাগে না। অন্তরে ব্যথা পেলেই, অন্তরে কষ্ট পেলেই এই দোয়াটা বদদোয়া হয়ে যায়। আম্মা জানের, আব্বা জানের চোখের পানিটাই সন্তানের জন্য বদদোয়া হয়ে যায়। ছেলেরা, যুবকেরা, এখনো সময় আছে। বাড়িতে আব্বা মা যাদের বেঁচে আছে, আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহারটা করবে। আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহারটা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ইন্তেকাল করবেন। ইন্তেকাল করার আগে
সাহাবী হযরত আবু বকরকে ডাকলেন, বাবা আবু বকর, বাবা ওমর, উসমান, আলী কোথায় আছো? পাশে আসো। আল্লাহর নবী সাহাবী হুজুর দিগকে কাছে ডাকলেন, নিজের পাশে বসিয়ে নিলেন। ইয়া মা সাহাবায়ে কেরামেরা শোনো, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার এই গায়ের জুব্বা মোবারকটা, আমার মাথার পাগড়ি মোবারকটা আমার ওয়াইস কুরুনির কাছে পৌঁছিয়ে দেবে। কোথায় পৌঁছাবে? আমার ইন্তেকালের পরে আমার গায়ের জুব্বাটা, আমার মাথার পাগড়িটা ওয়াইস কুরুনির কাছে পৌঁছিয়ে দেবে। ইয়ামেন দেশের করণ প্রদেশে সে অবস্থান করছে। ওয়াইস কুরুনি আমাকে বড্ড ভালোবাসে, আমার কাছে আসতে পারেনি। আমি রাসূলুল্লাহ, আমি ওয়াইস কুরুনিকে বড্ড ভালোবাসি। আমি রাসূলুল্লাহ আমার গায়ের জুব্বাটা, আমার মাথার পাগড়িটা ওয়াইস কুরুনির জন্য হাদিয়া রেখে গেলাম। জোরে বলুন, জোরে হলো না সুবহানাল্লাহ? কিছুদিন পরে দেখা যায় আল্লাহর নবী ইন্তেকাল করলেন। বিশ্ব নবী আমার আল্লাহটাকে সাড়া দিয়ে স্থান পরিবর্তন করলেন। সাহাবীদের মধ্য থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে মুর্তজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবী আল্লাহর নবীর রেখে যাওয়া পাগড়িটাকে সঙ্গে করে নিলেন। আল্লাহর নবীর রেখে যাওয়া জুব্বা মোবারকটাকে সঙ্গে করে নিলেন। নবী আমার যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি দায়িত্ব পালন করার জন্য আল্লাহর নবী দুজন সাহাবী তোহফাগুলোকে সঙ্গে করে নিয়ে, হাদিয়াগুলোকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী যাকে এই তোহফাটা পৌঁছানোর কথা বলেছিলেন সেই ওয়াইস কুরুনি হুজুরের সন্ধানে বার হয়ে গেলেন। যখন ইয়ামেনে পৌঁছে গেলেন, ইয়ামেনের মানুষ দিগর কাছে আল্লাহর নবী সাহাবা হুজুররা প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ওয়াইস কুরুনি বলে কাউকে কি আপনারা চেনেন? সে ব্যক্তিটাকে আপনারা কি জানেন কোথায় আছে? আল্লাহর নবী তালাশ করলেন, অনুসন্ধান করলেন। ইয়ামেনবাসীরা আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াইস কুরুনি হুজুরের সন্ধান দিলেন যে একটা পাগল মানুষের সন্ধান করছেন। সে তো একজন পাগল, এলাকার মধ্যে সে ব্যক্তি থাকে না। এমন একজন ব্যক্তির সন্ধানে আপনারা এসেছেন, সে ব্যক্তিটা এলাকার মধ্যে থাকে না, সবসময় জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। এমন পাগল, আমরা যখন হাসি ওই পাগল তখন কাঁদে, আর আমরা যখন কাঁদি, আমরা যখন কান্না করি, পাগল তখন হাসি। যে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, দুনিয়াদার মানুষ তিনি ছিলেন না। দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার কোনো লোভ তানার মধ্যে ছিল না। একটাই লক্ষ্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে হবে। জোরে বলুন। হুজুর সারাদিন জঙ্গলের মধ্যে আল্লাহ পাকের নামাজ সিজদার মধ্যে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ পাকের নামাজ, আল্লাহ পাকের সিজদার মধ্যে সব সময় তিনি কাটিয়ে দিতেন। আল্লাহর নবী সাহাবীরা টুকটুক 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 করে হাজিরা দিলেন জঙ্গলের কাছে। গিয়ে দেখতে পেলেন, হ্যাঁ, একজন ব্যক্তি জঙ্গলের মধ্যে গভীর ইবাদতের মধ্যে মগ্ন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সিজদার মধ্যে পড়ে রয়েছেন। সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলেন, কিছু সময়ের জন্য ওয়েট করলেন, ইন্তজার করলেন। যখন আল্লাহর নবী সাহাবীরা হুজুর যখন ওখানে দাঁড়িয়ে গেলেন, দেখতে পেলেন হুজুর নামাজ পড়ছেন। নামাজে সালাম যখন ফেরানো হয়ে গেল, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনারা কোথা থেকে এসেছেন? আল্লাহর নবী সাহাবারা জবাব দিলেন, আমরা আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর আর হযরতে আলী মুর্তজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কাছে কি ব্যাপার? আমার কাছে কেন আসলেন? এই গভীর জঙ্গলের মধ্যে আমার অনুসন্ধানে কেন আসলেন? ভুল জায়গায় আপনারা আসেননি তো? আল্লাহর নবী সাহাবা হুজুররা বললেন, আপনার নাম কি? বুজুর্গ ব্যক্তি হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি?
আল্লাহর দাস, আল্লাহর বান্দা। হুজুর নিজের নামটাকে গোপন করলেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, বাবা আলী, আবু বকর, শোনো, আমার ওয়াইস বড় চালাক মানুষ, নিজের পরিচয়টা হয়তো গোপন করতে পারে, নিজের পরিচয়টা হয়তো গোপন করতে পারে, তবে তোমরা দেখবে তার হাতে একটা চিহ্ন আছে। নবী আমার চিহ্নের কথাটা সাহাবাদেরকে বলে দিলেন, তোমরা চিহ্ন দেখে চিনে যাবে, এই হলো প্রকৃত ওয়াইস করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুর হযরতে ওমরে ফারুক বলেন, আমার নামও তো আব্দুল্লাহ, আমার নামও তো আব্দুল্লাহ, তবে আপনার আম্মা জান আপনাকে কি নামে ডাকে একটু জানতে পারি কি? আপনার মা আপনাকে কি নামে ডাকে জানতে পারি? ওয়াইস কুরনি হুজুরের সময় বললেন, আমার আম্মা জান আমাকে ওয়াইস বলে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বলেন, আমরা সঠিক জায়গাতেই পৌঁছে গেছি। না, আমি সেই ওয়াইস নয়, আপনারা যার খোঁজে এসেছেন আমি সেই ওয়াইস নয়। আল্লাহ নবী সাহাবারা বলেন, একটু হাতটা দেখতে পারি কি ভাই? হাতটা দেখালেন, হাতে দেখলেন যে নবী পাক আমার যেমন চিহ্নের কথা বলেছিলেন ঠিক তদ্রূপী চিহ্ন ওয়াইস কুরনি হুজুরের হাতের মধ্যেও মওজুদ রয়েছে। হে ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক, নবী সাহাবী হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে ওয়াইস কুরনি হুজুরের হাতে তোহফাখানা তুলে দিলেন। হে ভাই ওয়াইস কুরনি, হে ভাই ওয়াইস কুরনি, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিজ দায়িত্ব নিয়ে আপনার কাছে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী ইন্তেকালের আগে অর্ডার করে গেছিলেন, হুকুম করেছিলেন, এই হুজুরের রেখে যাওয়া তোহফাগুলো যেন আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী স্বয়ং নিজের মোবারক জুব্বাখানা, মোবারক পাগড়িখানা আপনার জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়েছে। এটাকে আপনি গ্রহণ করুন। আল্লাহ নবীর কথা যখন বললেন, ওয়াইস কুরনি হুজুর আর নিতে দেরি করলেন না, সঙ্গে 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 হাতে উঠিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে নিজে হাতে গ্রহণ করলেন। ভাই ওয়াইস কুরনি, ভাই ওয়াইস কুরনি, আল্লাহ নবী আপনাকে দোয়া করতে বলেছেন। দোয়া, আল্লাহ নবী আপনাকে দোয়া করতে বলেছেন। উম্মতে মুহাম্মাদি গুনাহগার হবে, আল্লাহ নবী বলেছেন গুনাহগার উম্মতির মাফের জন্য যেন আমার ওয়াইস দোয়া করে, যেন আমার ওয়াইস আমার গুনাহগার উম্মতির জন্য দোয়া করে। কি এমন আমল ছিল ওয়াইস কুরনি হুজুরের যে আল্লাহ নবী ওয়াইস কুরনিকে উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফের জন্য দোয়া করতে বলেছিলেন? কি এমন আমল ছিল? হে ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে ওই সময় দাঁড় করিয়ে রেখে, আল্লাহ নবী সাহাবীদেরকে দাঁড় করিয়ে রেখে ওয়াইস কুরনি হুজুর বলেছিলেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা, আপনারা এখানে দাঁড়িয়ে যান, বিশ্ব নবীর জুব্বা মোবারকটা আমার হাতে দেন, পাগড়ি মোবারকটা আমার হাতে দেন। কিছু সময়ের জন্য আল্লাহর ওলি হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি জুব্বার পাগড়িটাকে নিয়ে আলাদা হয়ে গেলেন, দূরে কোথাও চলে গেলেন। একটু দূরে গিয়ে চোখের আড়ালে গিয়ে আল্লাহ নবীর পাঠানো জুব্বা মোবারকখানা, পাগড়ি মোবারকখানা নিজে পরিধান করে নিয়ে আল্লাহ দরবারে সিজদায় পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাব্বি মাহবুদ আল্লাহ, আপনার নবী আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ নবী আমাকে দোয়া করতে বলেছে গুনাহগার উম্মতে মুহাম্মাদির মাফির জন্য। রব্বুল আলামিন আল্লাহ, আমি ওয়াইস কুরনি ততক্ষণ পর্যন্ত জমিন থেকে মাথা উঠাবো না যতক্ষণ না পর্যন্ত আপনি গুনাহগার উম্মতির মাফ করে দেন। গায়েব থেকে আওয়াজ আসে, হে ওয়াইস কুরনি মাথা তোলো, আমি আল্লাহ আমার নবীর দোয়ার খাতিরে, তোমার দোয়ার খাতিরে আমি আল্লাহ গুনাহগার উম্মতে মুহাম্মাদির 4 ভাগের মধ্য থেকে 1 ভাগ উম্মতে মুহাম্মাদিকে তোমার দোয়ার বরকতে ক্ষমা নসিব করে দিলাম। আরো জোরে বলুন,
হে সোনার মানিকেরা আমার, ওই সময়তে ওয়াইস কুরনি হুজুর বলেছিলেন রাব্বি আল্লাহ হবে না, হবে না, হবে না, আমি ওয়াইস কুরনি ততক্ষণ পর্যন্ত মাথা তুলব না যতক্ষণ না পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করেন। আল্লাহ বললেন হে ওয়াইস কুরনি মাথা তোলো, মাথা তোলো, আর কেঁদো না, আর কেঁদো না, তোমার চোখের পানিতে আমি আল্লাহ দয়া আর থাকে না। আমি আল্লাহ 4 ভাগের মধ্যে অর্ধেক অর্থাৎ 2 ভাগ উম্মতে মুহাম্মাদীকে তোমার দোয়ার বরকতে আমি আল্লাহ মাফ ঘোষণা করে দিলাম। ওয়াইস কুরনি হুজুর বললেন আল্লাহ এতেও হবে না, আল্লাহ এবারও হবে না, আমি মাথা তুলব না। আল্লাহ আল্লাহ আপনার নবী দোয়া করতে বলেছেন, আল্লাহ আমি ওয়াইস কুরনি तमाम জিন্দেগিটা আপনার সিজদায় কাটিয়ে দিয়েছি। আল্লাহ আপনার নবীর খাতিরে আল্লাহ আমার দোয়াটাকে আল্লাহ আপনি কবুল করে আল্লাহ আপনার বিশ্ব নবীর গুনাহগার উম্মতদিগকে মাফটা করে দেন। আল্লাহ সাহাবা হুজুরা চিন্তা করছেন ওয়াইস তো অনেক আগে চলে গেল, এখনো ফিরছে না কেন? কোথায় গেল? ওয়াইস তো অনেক আগেই চলে গেছে, এখনো ফিরছে না কেন? কি করে দেখা যাক তো। টুকটুক টুকটুক করে আগিয়ে গেলেন, টুকটুক টুকটুক করে ওয়াইস কুরনির খোঁজে আর একটু আগিয়ে গেলেন। ওয়াইস কুরনি হুজুরের সন্ধানে যখন ওখানে গেলেন, দেখলেন আল্লাহর ওলি ওয়াইস কুরনি হুজুর আল্লাহ জমিনে সিজদায় বসে বসে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করছে, উম্মতে মুহাম্মাদীর মাফির জন্য দোয়া চাইছে। হে ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, হে আমার নবী পাকের উম্মাতানিরা, আল্লাহর ওলি ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে মহান স্রষ্টার দরবারে আবারও ফরিয়াদ করেন, রাব্বি আল্লাহ আমি ওয়াইস কুরনি ততক্ষণ পর্যন্ত আপনার জমিন থেকে মাথা তুলব না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার নবী পাকের টোটাল উম্মতকে ক্ষমা করেন। আল্লাহ বলেন ওয়াইস তুমি মাথা তোলো, আর কেঁদো না। হে ওয়াইস তুমি আর কেঁদো না, আমি আল্লাহ তোমার চোখের পানি সইতে পারি না। হে ওয়াইস আমি আল্লাহ তোমার চোখের পানি কি সইতে পারি না, যাও 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 চলে যাও, আমি আল্লাহ তোমার দোয়ার খাতিরে আমার বিশ্ব নবীর উম্মতের 4 ভাগের মধ্যে 3 ভাগকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বুঝতে পারলেন, পাশে সাহাবা হুজুররা চলে এসেছেন, সঙ্গে সঙ্গে মাথা তুললেন। এই দোয়া তো নীরবে নির্জনে তিনি করছিলেন। অপরদিকে সাহাবা আজমাইন হুজুররা চলে আসলেন, উমরে ফারুক চলে আসলেন, আলী মুর্তজা পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি মাথা তুললেন, হে ভাই ওমর, হে ভাই আলী, আপনারা কেন আমার কাছাকাছি হলেন? আমি তো আপনাদেরকে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে বলেছিলাম। এদিকে আমি আল্লাহ তাআলা দরবারে আমার নবীর কথা অনুযায়ী উম্মতে মুহাম্মাদীর ক্ষমার জন্য দোয়া চাইছিলাম। আল্লাহ উম্মতে মুহাম্মাদীর 4 ভাগের 3 ভাগকে ক্ষমা করবেন ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইশারা ছিল। যদি সেই সময়তে ওমরে ফারুক, আলী মুর্তজা হাজির না হতেন, আর এদিকে ওয়াইস কুরনি হুজুর যদি এমন করে দোয়া চাইতেই থাকতেন, দেখা যেত তাহলে জাহান্নামী আর কেউ হতো না। হতো কি? বড় বড় চোর ডাকাত মাস্তানেরা, বড় বড় মাপের গুনাহগারেরা, তারা সকলে নাজাত পেয়ে যেতে। এটা আমার আল্লাহরই অর্ডার ছিল, হুকুম ছিল যে ওমর, হে আলী, তোমরা চলে যাও। আল্লাহর ওলি ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির দুআর বরকতে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর 4 ভাগের 3 ভাগকে ক্ষমা করলেন। হে আলী, হে আমার, আল্লাহ 3 ভাগকে ক্ষমা করবেন ওয়াদা করেছে। আল্লাহর নবী সাহাবী হুজুররা প্রশ্ন করলেন, ভাই ওয়াইস কুরনি, আপনার কাছে কি কিছু প্রশ্ন করতে পারি যদি অনুমতি দেন? আমরা নবীর এত কাছাকাছি থাকার পরেও, আল্লাহর নবীর এত পাশাপাশি থাকার পরেও আল্লাহর নবীর জুব্বা মুবারকটা, মুবারক পাগড়িটা আপনার জন্য কেন পাঠালেন? কি এমন আমল আপনি করেন?
কি এমন আমল আপনি করেন যে বিশ্ব নবী ইন্তেকালের আগে আপনার জন্য বিশ্ব নবী জুব্বা মুবারক পাগড়ি মুবারক হাদিয়া স্বরূপ রেখে গেলেন? ওয়াইস করণী হুজুর বললেন, হে ভাই ওমর, হে ভাই আলী, আল্লাহ নবীর এত কাছাকাছি থাকতেন, আল্লাহ নবীর এত পাশাপাশি আপনারা থাকতেন, আপনারা বড় সৌভাগ্যশালী ব্যক্তি। আপনাদের মুখেতে এত দাঁত কেন? আপনাদের মুখ ভর্তি দাঁতগুলো দেখা যায়। আমি ওয়াইস, আমার মুখের দাঁতগুলো দেখেন না, একটা দাঁত আমার মুখের মধ্যে আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ নবী যখন ওহদের ময়দানে শুনলাম নবী পাকের দন্তন মোবারক, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, আমি ওয়াইস বাড়িতে বসে আর সহ্য করে থাকতে পারি না। আমি জানি না আমার রসুলের কোন দাঁতটা পড়ে গেছে, কোন দাঁতটা কুফাররা শহীদ করেছেন। আমি ওয়াইস করণী জানতে না পারাই একে 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 মুখের সমস্ত দাঁতগুলোকে আমি হযরতে ওয়াইস একে একে সমস্ত দাঁতগুলোকে ভেঙে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহাব্বত, কি ভালোবাসা, কি মহাব্বত, কি ভালোবাসা! আপনারা নবীর এত কাছাকাছি থাকার পরেও আপনাদের মুখে দাঁত দেখা যায়। আমি ওয়াইস এত দূরে থেকেও আল্লাহর রসুলের ইশকে আমার মুখের মধ্যে আর একটা দাঁতও নাই। আল্লাহ নবী সাহাবারা বললেন, ভাই ওয়াইস, সবই তো ঠিক আছে, নবীকে এত ভালোবাসো, নবীকে এত মহাব্বত করো, তারপরেও রসুলের কাছে তো একটা বারও আসনি, কেন আসনি? আল্লাহ নবীর কি কাছাকাছি একবারও হওয়ার সুযোগ তোমার লাভ হয়নি? হে ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, ওই সময়তে ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দিগকে লক্ষ্য করে বলেছিলেন, হে নবী পাকের সাহাবারা, আল্লাহ নবী জানিয়েছিলেন আমার কাছে খবরটা পৌঁছিয়েছে, মায়ের কদমের নিচে হলো সন্তানের বেহেশত, মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। আমার বাড়িতে বৃদ্ধা মা, আমি ওয়াইস করণী মাকে ফেলে কেমন করে নবীর দরবারে হাজির হই? যদি আমি বাড়ি ছেড়ে নবীর কাছে চলে যেতাম, আমার বৃদ্ধা মা বাড়িতে একা অসহায় হয়ে যেত, তাকে দেখভাল করার মতো কোনো মানুষ থাকতো না। আমার মায়ের চলাফেরা অসুবিধা হতো, পোশাক পায়খানায় অসুবিধা হতো, খাওয়া দাওয়াতে অসুবিধা হতো। আমি ওয়াইস করণী মায়ের খাতিরে, মায়ের ভালোবাসায় রাসূলুল্লাহর কাছে হাজিরা দিতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়ের ভালোবাসায় আল্লাহর নবীর কাছে যাওয়ার সৌভাগ্যটা অর্জন করতে পারিনি। বিশ্ব নবীর কাছাকাছি যে আমি হব, আমি সৌভাগ্য অর্জন করতে পারিনি। হে আল্লাহ নবী সাহাবারা, শুনে রাখো, তবে আমি ওয়াইস বড় সৌভাগ্যশালী বান্দা, আমি ওয়াইস বড় ভাগ্যবান। আমার মা আমাকে এমন দোয়া করতেন, আমার মা আমাকে এমন ভালোবাসতেন, সর্বদা সদা সময়তে আমার মা আমার জন্য দোয়া করতেন। আল্লাহ পাক আমার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আমার মায়ের দোয়াকে আমার জন্য কবুল করে নিয়ে যখনই আমার মনেতে আল্লাহ নবীর কথা মনে পড়তো, বিশ্ব নবী স্বয়ং মদিনার জমিন থেকে আমার সঙ্গে দিদার করে যেতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের সাহাবীরা, আমার আমল বলতে আমার মায়ের খেদমত। আজকে আল্লাহ নবী যে সম্মান আমাকে দিয়েছেন, এটা সম্পূর্ণ আমার মায়েরই দোয়া। আর একবার কি জোরে হয় না? আর একটু জোরে বলতে পারলেন না? বাবাজি, বড় কঠিন সময় চলছে, খুব কঠিন সময়। ফিরে আসুন। আল্লাহ নবী বললেন, এমন একটা সময় আসবে, আর রাজুলু ইসবিহু মুমিনান ওয়া ইমশি কাফিরান ওয়া ইমশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। খুব শীঘ্রই, খুবই সামনে এমন একটা সময় আসবে, যে সময়তে বান্দারা, মানুষরা সব হতভম্ব হয়ে যাবে। সকাল বেলায় বান্দা ইমানদার থাকবে, সন্ধ্যা বেলায় কাফির হয়ে যাবে। সকাল বেলায় ইমানদার, সন্ধ্যা বেলায় কাফির হয়ে যাবে। আবারও দেখা যায় সকাল বেলায় কাফির হয়ে যাবে, সন্ধ্যা বেলা মুমিন হয়ে যাবে। কিসের দ্বারা? আপনার আমার জীবন জিন্দেগির এমন আমলের দ্বারা।
আপনার আমার জীবন জিন্দেগির আমলগুলো আপনাকে আমাকে সকালবেলায় মুমিন করবে, সন্ধ্যাবেলায় কাফির করবে। এটা আবার কেমন করে? আপনি ভাবছেন আমার তো সবই ঠিক আছে, সকালে আমি নামাজ পড়লাম, মাঠে ঘাটে কাজকর্ম সবই করলাম, সকালে মুমিন সন্ধ্যাবেলা কাফির, এটা কেমন করে সম্ভব? জি বাবাজি, সম্ভব। আল্লাহ নবী জানিয়েছিলেন, সোনার জবান দিয়ে নবী পাক জানিয়ে দিলেন। পবিত্র কোরআনে কারীম 6666 আয়াত, যার মধ্যে মাত্র 500 আয়াত হলো আদেশ আর নিষেধ, আর বাকি 6166 আয়াত হলো অতীতের ইতিহাস, যেখানে আল্লাহ পাক পূর্বের নবীদের কাহিনীগুলো তুলে ধরেছেন, পূর্বের নবীদের জীবন আদর্শগুলো তুলে ধরেছেন, তাদের উম্মাদের কথা আল্লাহ পাক আলোচনা করেছিলেন, যেখানে আমার আল্লাহ পূর্বের নবীদের উম্মতের আলাপ আলোচনা করেছিলেন, এবং সেই আলোচনাগুলোকে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য গাইড স্বরূপ পাঠালেন। হে আমার উম্মতে মুহাম্মাদি, হে আমার আখিরি জামানার নবীর উম্মত, হে আমার বান্দারা শোনো, তোমরা অতীতের ইতিহাসগুলোকে ফলো করো। আমি আল্লাহ কেমন আচরণ করেছিলাম, যারা আমাকে ইনকার করেছিল, যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিল, আমি আল্লাহ তাদের জন্য কি উপহার রেখেছিলাম, এমন ধরনের অতীতের ইতিহাস, নবীদের ইতিহাসগুলোকে আমার আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বর্ণনা করেছে। ঠিক এমনই একজন নবী ছিলেন বনি ইসরাইল যুগে, আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে কালিমুল্লাহ বলা হয়। এই মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মূসা নবী একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বি আল্লাহ, এই যুগের সবচাইতে পাপী বান্দাকে আমি নবী মূসা দেখতে চাই, আল্লাহ আপনি কি আমাকে দেখাবেন? আল্লাহ, এই যুগের সবচেয়ে পাপী বান্দাকে আপনি কি আমাকে দেখাবেন? আল্লাহ বলেন, মূসা, আগামীকাল সকাল বেলায় অমুক স্থানে চলে যাবে, সূর্য ওঠার পরে যে বান্দাটা প্রথমে তোমার সামনে দিয়ে অতিবাহিত করবে, সেই বান্দাটাই হলো এই যুগের সবচাইতে পাপী বান্দা। সকালবেলা মানুষ মুমিন, সন্ধ্যাবেলা কাফির কি করে হয়? সকালে কাফির, সন্ধ্যাবেলা মুমিন কি করে হয়? দেখুন, আল্লাহ বলেন, মূসা, সকালে সূর্য উদয়ের পরে তোমার সামনে দিয়ে যে বান্দাটা সর্বপ্রথমে চলে যাবে, ওই বান্দাটা হলো পৃথিবীর সবচাইতে পাপী বান্দা। আল্লাহ নবী মূসা সেখানে হাজির দিলেন। দেখা গেল একজনা মানুষ ঠিক রীতিমতো সুবহে সাদিকের পরে, সূর্য উদয়ের পরে একজনা বান্দা একটা বাচ্চা ছেলেকে হাতে ধরে ধরে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। বান্দাটা টুকটুক টুকটুক করে বাচ্চা ছেলেকে হাতে ধরে নিয়ে এগিয়ে চলে যায়। আল্লাহ নবী মূসা আল্লাহকে আবার প্রশ্ন করলেন, আবার ফরিয়াদ করলেন, আল্লাহ, এই যুগের সবচাইতে পাপী বান্দাকে তো দেখালেন, আল্লাহ আমি নবী মূসা এবার আমার মনে চেয়েছে, আল্লাহ, এই যুগের সবচাইতে পুণ্যবান ব্যক্তিকে আমাকে একটু দেখাবে। আল্লাহ বলল, মূসা, যে জায়গাতে তুমি সকালবেলা দাঁড়িয়েছিলে ওখানেই দাঁড়াবে। সূর্য ডুবু ডুবু হওয়ার আগে, সূর্য অস্ত যাওয়ার আগে তোমার সামনে দিয়ে যে বান্দাটা সবার শেষে অতিবাহিত করবে, ওই বান্দাটাই হলো সবচাইতে পুণ্যবান ব্যক্তি, আমার পছন্দের ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কথা অনুযায়ী সন্ধ্যার সময়তে জায়গাতে হাজিরা দিলেন, নির্দিষ্ট স্থানে গিয়ে হাজিরা দিলেন। দেখা গেল সকালবেলা যে বান্দাটা সূর্য উদয়ের পরে সর্বপ্রথমে রাস্তা দিয়ে গিয়েছিলেন, সেই বান্দাটাই আবার সূর্য অস্ত যাওয়ার আগে সবার শেষে নবী মূসার সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী মূসা বড় চিন্তিত হয়ে গেলেন।
আল্লাহ সকালবেলা আপনাকে এই যুগের সবচাইতে খারাপ বান্দাকে দেখার কথা বলেছিলাম, দেখানোর কথা বলেছিলাম। আল্লাহ আপনি যাকে দেখিয়েছিলেন, আল্লাহ যখন আপনাকে বললাম আল্লাহ এই যুগের এই সবচাইতে ভালো বান্দাকে দেখতে চায়, আল্লাহ সন্ধ্যাবেলা সেই একই ব্যক্তিকে আল্লাহ আপনি আমার সামনে দিয়ে হাজিরা করলেন। আল্লাহর মহিমার কি বুঝতে পারলাম না। হে আমার মালিক আল্লাহ, এর বিশদ বিশ্লেষণটা আপনি করে দেন। ও জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানগণেরা, হে নবী পাকের উম্মাত উম্মাতানিরা, আল্লাহ পাক নবী মুসাকে জানিয়েছিলেন, হে নবী মুসা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে গেছিলাম যখন সকালবেলা তোমার সামনে দিয়ে আমার বান্দা নিজের সন্তানকে হাত ধরে টুকটুক টুকটুক করে এগিয়ে যায়। ছোট্ট বাচ্চাটা আমার বান্দাকে প্রশ্ন করেছিলেন, আব্বা জান, আব্বা জান, এই জঙ্গলের চাইতে বড় কি আর কিছু আছে? আমার গুনাহগার বান্দা বলেছিলেন, এই জঙ্গলের চাইতে বড় আল্লাহর সৃষ্টি পাহাড়। বাচ্চাটা আবার প্রশ্ন করেছিলেন, আব্বা জান, এই পাহাড়ের চাইতে বড় কি আরো কিছু আছে? ওই সময়তে আমার বান্দা জবাব দিয়েছিলেন, ও বাবা ছেলে, এই পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহ পাকের আসমান। আবারও ছেলেটা প্রশ্ন করেছিল, আব্বা জান, আসমানের চাইতে বড় কি কিছু আছে? আমার বান্দা জবাব দিয়েছিল, এই আসমানের চাইতে বড় হলো তোমার আব্বা জানের গুনাহ। এই আসমানের চাইতে বড় হলো তোমার আব্বা জানের গুনাহ। আব্বা জান, আপনার গুনাহ চাইতে বড় কি আর কিছু আছে? ওই সময় আমার বান্দা জবাব দিয়েছিলেন, আমার গুনার চাইতে বড় হলো আমার রব্বুল আলামিন আল্লাহর দয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা, যে বান্দাকে সকালে তোমার সামনে আমি গুনাহগার স্বরূপ দেখিয়েছিলাম, আমার বান্দার এই আস্থা ঈমান বিশ্বাসটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছিলাম। আমার বান্দার কথায় আমি খুশি রাজি হয়ে গেছিলাম। আমার বান্দার এই কথার দ্বারা তার তামাম জীবনের গুনাহকে ক্ষমা করে সন্ধ্যাবেলাতে আমার বান্দাকে এই যুগের সবচাইতে ভালো বান্দাদের দলভুক্ত বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার আল্লাহ চাইলে সবকিছু সম্ভব করতে পারে। আমল আপনি কি করবেন আপনাকে বেছে নিতে হবে। আপনি কি প্রকৃত মুসলমান হতে পেরেছেন? মুসলমান কি আপনি হতে চান? আমরা যারা মুমিন মুসলমানদের দলভুক্ত হতে চাই, একটুখানি ফিকির করে দেখেন, চিন্তা করে দেখেন, আল্লাহ নবীর আদর্শগুলোকে মানা যায় কি? মরণ সকলের হবে, কেউ রেহাই পায়নি, আমরাও পাবো না। মরণ সকলেরই হবে, কেউ রেহাই পায়নি, আর আমরাও পাবো না। তবে আল্লাহ জানালেন, হে আমার বান্দারা, মরার আগে প্রকৃত মুসলমান হয়ে মরো। মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কেউ মৃত্যুবরণ করো না। বাবাজি, জীবনে অনেক অন্যায় করে ফেলেছেন, অনেক গুনাহ করে ফেলেছেন, একটু ফিরে আসেন, মহান স্রষ্টার দরবারে একটু ফিরে আসেন। আমাদের পরিবারে যাদের আব্বা আম্মা গুলো বেঁচে আছে, একটু আব্বা আম্মার খাই খেদমত করে। না হলে যদি আপনার কথার দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা, যদি আপনার আমলের দ্বারা, আপনার কর্মের দ্বারা পিতা মাতার জবান দিয়ে উফ শব্দটুকু বেরিয়ে যায়, মনে রাখবেন আপনার তামাম জীবনের নামাজগুলো, রোজাগুলো বরবাদ হয়ে যাবে। এই আমল যদি আপনি বাঁচাতে চান, ভালো আমলগুলো যদি আপনি ধরে রাখতে চান, তাহলে এখনো আছে সময়, ফিরে আসুন। এখনো সময় আছে, ফিরে আসুন। আল্লাহ পাক আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের পথিক বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। সবরে সানি করতে হবে জোহরের আগে আগে, সময় একেবারে শেষের দিকে। বাবাজি আমার, আল্লাহ পাক আমাদের সকলের অন্তরের হিদায়াত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন,
আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবী হওয়ার পরেও ইন্তেকালের সময়টা তার বড় কষ্টকর হয়ে গেছে। জবান দিয়ে কালেমা নসিব হচ্ছিল না, মুখ দিয়ে কালেমা বার হয় না। আল্লাহ নবী বললেন, আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবা আসমানের এক একটা উজ্জ্বল নক্ষত্র নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরের জবান দিয়ে কালেমা নসিব হয় না কেন? কারণটা কি ছিল? আল্লাহ নবী সাহাবার জবান দিয়ে কালেমা কেন নসিব হয়নি? কঠিন সময়, মুমূর্ষ অবস্থা, এমন সময়তে আল্লাহ নবীর বাকি সাহাবা হুজুররা খবর শোনা মাত্রই আল্লাহ নবীর পাকের সাহাবী আলকামার দরবারে হাজিরা হলেন। আলকামার বাড়ি থেকে কালেমা তালকিন করতে লেগেছে। কালেমা তালকিন যখন করতে লাগলে তথাপিও আলকামার জবান দিয়ে কালেমা বার হয় না। সংবাদটা আল্লাহ নবীর দরবার শরীফে পৌঁছানো হলো। সংবাদটা আল্লাহ নবীর দরবারে পৌঁছানো হলো। আল্লাহ নবী নিজে আলকামার মাকে তালাশ করলেন, ডাকলেন, যাও আলকামার মাকে গিয়ে সংবাদ দাও, আমি নবী হাজির হয়েছি, যেন আমার সঙ্গে একটু দেখা করে, আমার সঙ্গে যেন একটু সাক্ষাৎ করে নেয়। যদি আসতে তিনি নারাজ হন, জানিয়ে দিও আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে আলকামার আম্মার কাছে গিয়ে হাজির দেব। তার সঙ্গে কিছু আলাপ আলোচনা করতে হবে। তার কারণটা কি? আল্লাহ নবী সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয় না। আমাকে জানতে হবে আলকামা কি নিজের মায়ের সঙ্গে কোনো বেয়াদবি করে ফেলেছে? আল্লাহ নবী বলেন, আমি জানতে চাই আলকামা কি কোনো মায়ের সঙ্গে বেয়াদবি করে ফেলেছে, যার জন্য হয়তো আজকে আলকামার জবান দিয়ে কালেমা বার হয় না। হে যুবকেরা, হে আমার ইমানদার গণেরা, হে আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ নবী সাহাবী আলকামা হুজুর ইন্তেকালের আগে কালেমা নসিব হচ্ছেন না। আল্লাহ নবী চিন্তা করলেন, আল্লাহ নবী ফিকির করলেন, ভাবলেন হয়তো আলকামা মায়ের সঙ্গে কোনো বেয়াদবি করে ফেলেছে। মাকে ডাকা হলো, মা হাজিরা দিলেন, আম্মা জান, আপনার আলকামাকে আপনার সঙ্গে কোনো প্রকার বেয়াদবি বিচ্যুতি করে ফেলেছে? মৃত্যুর সময় তার কালেমা নসিব হয় না। আমি নবী মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা হতে পারে না। যদি আপনার সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করে ফেলে আপনি ক্ষমা করে দেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার আলকামা আমার বড় আদরের সন্তান ছিল, আমার বড় পেয়ারা ছিল। আলকামার বিয়ে দিলাম, সুন্দরী বৌমা একটা ঘরে আনলাম। আলকামা বউয়ের ভালোবাসায় এত মত্ত হয়ে গেল, আমি আম্মা জান আমাকে অনীহা করতে শুরু করলো। আমি আম্মা জান আমার প্রতি অনীহা, আমার প্রতি অভক্তি প্রকাশ পেল। আমি আম্মা জান চোখের পানিটা রাখতে পারলাম না। হুজুর, আমি বদদুয়া করিনি, তবে আল্লাহ পাক বদদুয়া হিসাবে আমার চোখের পানিটাকে কবুল করে নিয়েছে। আম্মা জান, আপনি আপনার আলকামাকে ক্ষমা করে দেন। আপনি ক্ষমা না করলে আলকামার জবান দিয়ে কালেমা নসিব হবে না। আল্লাহ নবী বলেন, আপনি আলকামাকে ক্ষমা করে দেন। এই ছেলেরা, এখনো যাদের মা আব্বা বেঁচে আছে, আব্বা মায়ের খেদমত করো। ভুল ত্রুটি অন্যায় করে ফেলে কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসলেন, হুজুর, বড় অন্যায় কাজ করে ফেলেছি, আমার কি কোনো মাফি আছে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, তোমার আম্মা কি বেঁচে আছে? আল্লাহ নবী বললেন, হুজুর, আল্লাহ নবীকে সাহাবী হুজুর বললেন, জি না হুজুর, আমার আম্মার হায়াতে নাই। তোমার আম্মা জানের বোন কি বেঁচে আছে? তোমার খালা আম্মা জান? জি হুজুর, বেঁচে আছে। যাও খালার সঙ্গে ভালো ব্যবহার করো। আমি নবী জানিয়ে দিলাম, আমার আল্লাহ খালাকে খেদমত করার ওসিলাতে আমার আল্লাহ তোমার পূর্বের জীবনের গুনাহটাকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? অতএব নিজের মায়ের সঙ্গে, নিজের পিতার সঙ্গে কেমন আচরণ করা দরকার। আল্লাহ নবীর সামনে আম্মা জান দাঁড়িয়ে আছেন, আম্মা জানের সঙ্গে বিশ্বনবীর কথোপকথন হচ্ছে।
আল্লাহ নবীকে আম্মাজান বলেন, হুজুর এই অনুরোধ এই রিকোয়েস্ট আপনি করবেন না, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না, হুজুর অন্তরে বড় ব্যথা পেয়ে গেছি। আল্লাহ নবী কৌশল অবলম্বন করলেন, একটু কৌশল অবলম্বন করলেন। এ আমার সাহাবারা যাও, চলে যাও, কিছু কাঠ এক জায়গায় জড়ো করো। আলকামা মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে জাহান্নামী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। অতএব ইন্তেকালের পরে পুড়বে কেন, ইন্তেকালের আগেই আমি আলকামাকে নিজে হাতে ওনার আম্মা জানের সামনে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেব। কোনো মা কি সহ্য করে আর থাকতে পারবে? কোনো মা কি আর সহ্য করে থাকতে পারবে? মায়ের সামনে যদি সন্তানের আঙুল একটা পুড়ে যায়, মা সহ্য করে থাকতে পারে না, সেই মায়ের সামনে তারই সন্তানকে আগুনে ফেলে দেওয়া হবে, কোনো মা কি আর সহ্য করে থাকতে পারে? হে ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানিরা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী আগুনে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন, এমন সময়তে আলকামার আম্মা জান বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আলকামাকে আপনি আগুনের মধ্যে ফেলবেন না, আমি মা চোখে দেখে সহ্য করতে পারবো না, আমি মা চোখে দেখে আর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গর্ভে ধরে অনেক কষ্ট করে আলকামাকে প্রসব দিয়েছিলাম, আলকামাকে প্রসব করেছিলাম, অতি কষ্টে ওকে লালন পালন করে আজ আমার সন্তান আমার চোখের সামনে আগুনে দাউ দাউ করে জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা হতে পারে না, আমি মা আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। যখনই আলকামার আম্মা যান আলকামাকে ক্ষমা করলেন, এ আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাহির হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা ক্ষমা করলেন, তারপরেই নাজাত, তারপরেই নবী সাহাবী আলকামা হুজুর জবান দিয়ে কালেমাটা পড়লেন। পৃথিবী অত সহজ নয়, পৃথিবীটা অত সহজ নয়, জিন্দেগিটা অত সহজ নয়। আপনি নিজেকে বড় নামাজি মনে করেন, বড় রোজদার বলে মনে করেন, অনেক দানশীল ব্যক্তি বলে মনে করেন, অথচ নিজের মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন, নাজাত পাবেন না। নিজের আব্বার সঙ্গে খারাপ আচরণ করেন, নাজাত পাবেন না। তাদের আব্বা বেঁচে নাই, পৃথিবীর জমিনে আব্বা জানে যারা ভালো ভালো বন্ধু ছিল তাদের সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহর নবীকে সাহাবা হুজুররা প্রশ্ন করেছিলেন, হুজুর আমার আব্বা বেঁচে নাই, আব্বার কথা বড় মনে পড়ে, হুজুর আব্বার ভালোবাসা আর পাই না, আব্বাকে খেদমত করার নেকি হুজুর কি করে পাবো, এর প্রতিদানের যা আর কি করে পাওয়া যায়? আল্লাহর নবী বললেন, বাবা পৃথিবীর জমিনে তোমার আব্বা যাদের সঙ্গে ভালো ব্যবহার করত, তোমার আব্বা যারা বন্ধু ছিল, সেই সমস্ত বন্ধুদের সঙ্গে ভালো আচরণ করবে। নিজের আব্বা জানের সঙ্গে ভালো আচরণ, ভালো সম্মান দেওয়ার যে নেকি আল্লাহ দেয়, সেই একই পরিমাণ নেকি তোমার নাম আমলে আল্লাহ পাক লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই সমস্ত ইসলামের আইনগুলোকে মেনে চলো। বাবাজি আর আলোচনা লম্বা করছে না, এখানে ইতি করি, এখনো সময় আছে, প্রত্যেকে ফিরে আসুন, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ নামাজ আপনাকে আমাকে জান্নাতের তালা খুলতে সাহায্য করবে। আল্লাহ নবী বললেন, নামাজই হলো জান্নাতের চাবিকাঠি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর আগে নামাজি হয়ে যা, নামাজি হয়ে যা। মহান স্রষ্টা কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়ারকাউ মার রাকিন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন বেশি বেশি করে। আল্লাহ নবী শিখিয়ে দিলেন, বাবারা তোমরা জামাত ছাড়বে না। বিশ্বনবী আমার ইন্তেকালের আগেও মসজিদে নববী শরীফের দিকে তাকিয়ে আছেন, আমার সাহাবী হুজুররা ঠিকমতো নামাজ পড়ছে কিনা। এই নামাজ অনেক কষ্ট করে এসেছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করবার জন্য বিশ্বনবী অনেক রক্তক্ষরণ করেছিলেন। তায়েফের ময়দানে, ওহদের প্রান্তরে, বদরের ময়দানে বিশ্বনবী অনেক রক্তক্ষরণ করেছিলেন। আল্লাহ নবীর চেহারা মোবারক দিয়ে অনেক রক্ত কুফারে কুরাইশরা ঝরিয়ে দিয়েছিলেন। এই নামাজকে মিটিয়ে দেবেন না। মৃত্যুর আগে অন্তত পক্ষে নামাজি হয়ে যান, খারাপগুলো থেকে সরে এসে ভালোর দিকে চলে আসুন।
আল্লাহ পাক আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের পথিক বানিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন সকলে দাঁড়িয়ে যায়, বিশ্ব নবীর শানে সালাতু সালাম পাঠ করিয়া নবী সালাম